ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একটি নতুন সফটওয়্যারের সঙ্গে পরিচিত হব। যদিও অনেকেই হয়তো সফটওয়্যারটি সম্বন্ধে জানেন, যেটির নাম হচ্ছে ফাস্টন ইমেজ ভিউয়ার। এই সফটওয়্যারটির কি কাজ সেটি আমি আজকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। এই একদম যে প্রথমেই যে রয়েছে অপশনটি ফাস্টন ইমেজ ভিউয়ার 7.8, এটিকে আমরা ডাউনলোড করব। এবার এখানে আপনারা দেখে নেবেন যে এই জিপ ডাউনলোডটি করে নেবেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড প্রসেস চালু হয়ে গেছে। এইটিকে আমরা এখানে রেখে দিলাম। যদিও আমি সফটওয়্যারটি আগে থেকেই এক্সট্রাক্ট করে রেখেছি, সেটি এটি। আমি এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। এই যে ফাস্টন ইমেজ ভিউয়ার। এবার সফটওয়্যারটিকে আমরা ইনস্টল করব। এটি বা এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা ইমেজ রিলেটেড বা ফটো রিলেটেড আমরা বেশ কিছু কাজ অ্যাডভান্স লেভেলে করতে পারি, যেগুলো ফটোশপেও সম্ভব হয়। তা যাই হোক, এটিকে আমরা দেখাই। এবার এখানে দেখুন যে বেশ কিছু ছবি আছে, বেশ কিছু। তা নর্মাল উইন্ডোজের ক্ষেত্রে যেটি থাকে যে ফটো ভিউয়ার, তাতে সেই ছবিগুলো ওপেন হয়। এটি কিন্তু ফাস্টনে ওপেন হচ্ছে না এখন এই ছবিটি। তা এক্ষেত্রে কি করণীয়, যে ফাস্টনে আমাদেরকে ওপেন করতে হবে। তো তার জন্য রাইট মাউস ক্লিক করে আমরা ওপেন উইথ করেও এই ফাস্টন ইমেজ ভিউয়ারে ক্লিক করতে পারি। কিন্তু যদি পার্মানেন্টলি, যাই হোক আমি ফাস্টন ইমেজ ভিউয়ারটা আগে দেখাই, এইভাবে করতে পারি। আর যদি পার্মানেন্টলি যদি করতে চাই তাহলে রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম এবং এই ফটোস থেকে চেঞ্জ করব ফাস্টন ইমেজ ভিউয়ার, ওকে করব, অ্যাপ্লাই করব এন্ড দেন ওকে। এইবারে যদি খুলি তাহলে দেখুন এই ফাস্টন ইমেজ ভিউয়ার এই প্ল্যাটফর্মে কিন্তু বা এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু ইমেজগুলো ওপেন হচ্ছে। তো যাই হোক, এবার আমি প্রথমেই এই যে ছবিটি আছে এই ছবিটির আমি রিসাইজ করব বা ক্রপ করব, এগুলো আমি করে দেখাবো। ছবিটির সাইজ কত আছে এখানে যদি মাউসটি আমি নিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2.45 MB, বা এই নিচেও দেখুন 2.45 MB এখানে ছবিটির সাইজ দেখাচ্ছে। এরপর আমি এটিকে রিসাইজ করব। তো তার জন্য কি করব, কিবোর্ড থেকে, মনে রাখবেন কিবোর্ড থেকে এক্স বাটনটি প্রেস করব। আর এছাড়া তার আগে একটা কথা বলে রাখি, এই যদি এই মাউসটিকে যদি আমরা এই ডান দিকে নিয়ে যাই তাহলে এই ছবির প্রপার্টিজ রিলেটেড যা ইনফরমেশন আছে সেটিকে দেখতে পাবেন। উপরে নিয়ে গেলে ছবিটিকে যদি ডিলিট করতে হয় তো ডিলিট, রোটেট করতে হয় তো রোটেট, এরকম দেখুন এটি রোটেট হয়ে গেছে। আবার আমি সেম পজিশনে নিয়ে আসলাম, ডু নট শো করে দিলাম। এই সকল কাজগুলো কিন্তু আমরা করতে পারবো, প্রিন্ট পর্যন্ত আমরা নিতে পারবো। এছাড়া যদি অ্যারো কি থেকে যদি ডান দিকের অ্যারোতে প্রেস করি তো তার আগের ছবিটি, তার পরের ছবিটি, এইভাবে আমরা পাবো। যাই হোক, আমরা এই ছবিটিকে নিয়ে কাজ করব। এই ছবিটি যার সাইজ আছে 6.15 MB, অর্থাৎ অনেকটাই বড়।
ফাইল সাইজ অনুযায়ী। তা এর জন্য আমি প্রথমে রেকমেন্ড করব যে ছবিটি একটি কপি করে নেবেন। এই যে কপি ইমেজটি আমাদের কাছে চলে এসেছে। এবার যা যা কাজ করার এই কপি ইমেজটির উপর আমরা করব, তার জন্য আমরা ছবিটিকে ওপেন করে নিলাম। এরপর এখানে দেখবেন অনেক কিছু কাজ করা যায়, সেভ করা থেকে শুরু করে প্রিন্ট নেওয়া থেকে স্লাইড শো চালু করা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ। সেগুলো আপনারা দেখে নেবেন নিজেদের সুবিধার মতো। ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং তার জন্য শর্টকাট কিগুলো সমস্ত দেওয়া আছে। যাই হোক, আমি কিবোর্ড থেকে আমি সবার আগে এই ছবিটিকে সামান্য ক্রপ করব দুদিক থেকে। এবার তার জন্য কিবোর্ড থেকে এক্স বাটনটি, মনে রাখবেন এক্স, এটা শর্টকাট, এক্স বাটনটি প্রেস করবেন। কিংবা আপনারা এখান থেকে এই বাদিকে গিয়েও ক্রপ বোর্ডে ক্লিক করেও করতে পারেন। আমি এক্স বাটনটি প্রেস করলাম, দেখুন একটি পপ আপ উইন্ডো চলে আসলো। এরপর এখান থেকে আপনাদের সুবিধা মতো যতটুকু পার্ট লাগবে আমি ততটুকু পার্ট করতে পারি, এইভাবেও করতে পারি। কিন্তু আমি যে পদ্ধতি অবলম্বন করি সেটি হচ্ছে, আবার আমি এক্স বাটনে প্রেস করলাম এবং কন্ট্রোল এ কিবোর্ড থেকে, এই কন্ট্রোল এ বাটন প্রেস করে এখানে আমার যতটুকু অংশ এই ছবির আমার প্রয়োজন আমি ততটুকু অংশ নিয়ে নিলাম। আমি এই গাছটিকে কিন্তু ফোকাস করছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, মজার কথা, এই গাছটিকে বা এই গাছটির কি নাম যারা জানেন তারা কমেন্ট বক্সে প্লিজ লিখবেন। এটি একটি খুবই দুর্লভ গাছ, যারা জানেন তারা লিখবেন বা লিখবেন যারা চেনেন। তা এরপর কিবোর্ড থেকে নর্মাল কন্ট্রোল এস প্রেস করে দেবো, দিয়ে এবার এই ছবিটির যদি মনে হয় যে আমরা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করব বা আরেকটি অন্য ফাইল নেম দিয়ে সেভ করব তাহলে করতে পারেন। কিন্তু আমি প্রথমেই এটি করেছিলাম যে এই ছবিটির সেম নেমেই একটি ডুপ্লিকেট কপি আমি তৈরি করে নিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে সেম নেমেও রাখতে পারেন, সেটা আপনাদের চয়েস অনুযায়ী। আমি এই সেম নেমেই রাখছি। এবার এখানে বলছে যে ওভাররাইট বা রিপ্লেস করতে, আমি রিপ্লেস করেও দিলাম। এবার কিছুটা সময় নিয়ে দেখুন এই ছবিটি ছিল মূল, ডান দিকে পেন ভিউতে আপনারা দেখতে পাবেন, আর এই ছবিটি হচ্ছে অ্যাকচুয়াল ইমেজটি চলে আসলো। এবং দেখুন যে এখানে কিন্তু দুটো ছবি, এটা যেটা মেন ছবি ছিল 6.15 MB, আর এইখানে যেটা ক্রপ করলাম আমি তার সাইজ হলো 3.25 MB, অর্থাৎ প্রায় অর্ধেক কিন্তু এসে গেছে। তা যাই হোক, এবং এরও অ্যাডভান্স লেভেলে কাজ আছে এই সফটওয়্যারটির মাধ্যমে, যে এর থেকেও যদি আমি কমাতে চাই, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো করতে চাই, তা সেগুলোর সম্পর্কে আমি এগোবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।